আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হচ্ছে ডেস্কো এসএই 2025-এর এই কোশ্চেনটা নিয়ে। তো এখানে দেখেন প্রশ্নে বলতেছে যে এই আর এর ভ্যালু কত হলে ক্যাপাসিটরে আপনার হচ্ছে যে স্টোরড এনার্জি অথবা সঞ্চিত শক্তি ইন্ডাক্টরের স্টোরড এনার্জি বা সঞ্চিত শক্তির সমান হবে। দেখেন ডিসি কন্ডিশনে মেইনলি আমাদের সঞ্চিত শক্তি হিসাব করার সিস্টেম হচ্ছে যে ক্যাপাসিটরের অ্যাক্রসে ডিসি কন্ডিশনে ভোল্টেজ কত হয় এবং ইন্ডাক্টরের ভেতর দিয়ে চলা কারেন্ট কত হয় এটা আসলে বের করতে হয়। দেন হাফ সিভি স্কোয়ার করলে হয় ক্যাপাসিটরের স্টোরড এনার্জি, আর হাফ এল আই স্কোয়ার করলে হয় হচ্ছে ইন্ডাক্টরের স্টোরড এনার্জি। তার আগে আমাদের ডিসি কন্ডিশনে সার্কিটটা ডিজাইন করে নিই। তো এটা যেহেতু আমাদের কারেন্ট সোর্স দিয়ে প্যারালাল করা আছে, এটা দিয়েও করা যাবে, বাট আমার কাছে মনে হয় যে এটাকে যদি ভোল্টেজ সোর্সে আমরা কনভার্ট করে নিই তাহলে জিনিসটা ভালো হবে। তাহলে কারেন্ট প্যারালাল রেজিস্টরকে আমরা ভোল্টেজ উইথ সিরিজ রেজিস্টর বানাই ফেললে কিন্তু সার্কিটটা একটু সুন্দর হয়ে যাবে। তাহলে ভি সমান আই ইন্টু আর, তার মানে 5 × 10 ভোল্টেজ, আর এই যে 2 ওহমটা এটা চলে আসবে সিরিজে। ক্যাপাসিটর এখানে হয়ে যাবে ওপেন, আর ইন্ডাক্টর হয়ে যাবে শর্ট। তাহলে দেখেন আমাদের সার্কিটটা কিন্তু এখন মোটামুটি সহজ হয়ে গেল। আর এর অ্যাক্রসে আছে আর, এই যে এইটা হচ্ছে সেই আর। তো যেহেতু ক্যাপাসিটরের ভিতর দিয়ে ডিসি কন্ডিশনে কারেন্ট ফ্লো করে না, তাহলে টোটাল কারেন্টটাই কিন্তু দেখেন আমাদের এই যে এই দিক দিয়ে ফ্লো করবে। এই কারেন্টের নাম দিলাম হচ্ছে আই এল। তাহলে এইটাই হবে সেই আই এল। এর ভিতর দিয়ে কিন্তু সেই যাবে আই এল, অর্থাৎ এই আর এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে সেটাই আই এল। 2 ওহমের ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে সেটাই হচ্ছে আই এল। আর এর অ্যাক্রসে যে ভোল্টেজটা পাবো সেটাকে আমরা বলতেছি ভিসি। তো দেখেন মেইনলি এই 10 ভোল্ট এর ভেতরে আর এই আর এর ভেতরে কিন্তু আমাদের ডিভাইড হচ্ছে। তাহলে আমরা ইজিলি ভোল্টেজ ডিভাইডার রুল যদি অ্যাপ্লাই করি, ভিসি সমান কত লেখা যায়? যার ভোল্টেজ সেটা উপরে ডিভাইডেড বাই এত ইন্টু 10, আর আই এল সমান কত? টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল কারেন্ট, তার মানে 2 + আর, সরি টোটাল রেজিস্ট্যান্স। তাহলে এই আমরা পেলাম ভিসি, আর এটা পেলাম হচ্ছে আইএল। আমরা চাইলে আইএল টা আরেকটু সহজ ভাবে করতে পারতাম, আইএল সমান কিন্তু ভিসি বাই আরও লেখা যায়। যাই হোক, যার যেভাবে সুবিধা লিখলেই হবে, এটা এমন কোনো বড় বিষয় না। তাহলে আমাদের দেখেন ডাব্লিউ সি, অর্থাৎ ইন ক্যাপাসিটরের স্টোর পাওয়ার কত? হাফ ইন্টু সিভি স্কোয়ার। সি মানে দেখেন 160, সি ভি স্কোয়ার। ভি স্কোয়ার মানে যে এইটার স্কোয়ার, তার মানে 10 আর ডিভাইডেড বাই আর প্লাস 2 তার হোল স্কোয়ার। আর ইন্ডাক্টরের পাওয়ার, আচ্ছা এটা আমরা ডাব্লু এল লিখতে পারি অথবা ডাব্লু ধরেন আই লিখলাম, একই কথা। এটা সমান হচ্ছে হাফ ইন্টু এল ইন্টু আই স্কোয়ার। আই স্কোয়ার মানে এটার স্কোয়ার। প্রশ্নে বলে দিছে এই দুইটা সমান হবে। তাহলে কন্ডিশন যদি অ্যাপ্লাই করি, তাহলে এই দুইটা যদি সমান করে দিই, দেখেন হাফ হাফ এমনিতে কাটাকাটি হয়ে যায়। তাহলে থাকে হচ্ছে 160 10⁻⁻6। আমরা চাইলে এটাকে আরো ভাঙতে পারি, বাট আমরা ভাঙবো না। এটা ডিরেক্ট ক্যালকুলেটরে তুলে দেবো, ক্যালকুলেটরই আমাদের ক্যালকুলেশন করে দেবে। হাফ হাফ কিন্তু উভয় পক্ষ থেকে আগেই বাদ দিয়ে দিলাম, বাকি যেটা থাকে সেইটা আমরা হুবহু ক্যালকুলেটরে তুলে দিলে আর এর মান চলে আসবে। এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, আর এর দুইটা মান থাকবে, একটা অবশ্যই পজিটিভ আর একটা নেগেটিভ হতে পারে, বাট আর এর মান তো আর নেগেটিভ হয় না, এই জন্য আমরা নেগেটিভ টাইপের কোনো মান নিব না। পজিটিভ যে মানটা আসে সেটাকে আমরা অ্যান্সার করবো। তাহলে লেফট হ্যান্ড সাইডের মান কত আসে? আচ্ছা, যেভাবে আছে সেইভাবে তুলি। 160 ইন্টু 10⁻⁻6 ইন্টু ব্র্যাকেট ক্লোজ 10 আর, এই আরটাকে আমরা এক্স হিসাবে ডিনোট করব। 10x ডিভাইডেড বাই আর প্লাস 2, অর্থাৎ x+2 তার হোল স্কোয়ার সমান, এবার হচ্ছে রাইট হ্যান্ড সাইড, মানে 4 × 10⁻³ ইন্টু উপরে যাবে 10, 10 ডিভাইডেড ডিভাইডেড বাই নিচে যাবে 2 + এক্স। এক্স মানে আর বলতে আমরা এখানে এক্স বুঝতেছি, এত স্কোয়ার। শিফট ক্যালকুলেশন বলতেছি, আর এর ভ্যালুটা কিন্তু নেগেটিভ আসবে না, পজিটিভ আসবে। তাই আমরা ইনিশিয়াল ভ্যালু 0 দিতে পারি, অথবা যেহেতু পজিটিভ আসবে এজন্য পজিটিভ যে কোনো একটা সংখ্যা বসাই দিলেই চলবে। এটা যে কোনো একটা বসাইলেই চলবে। তাহলে দেখেন বসাই দিলে কত আসতেছে? 5 আসতেছে।
এখন বলতে পারেন যে নেগেটিভ ভ্যালুটা আমরা কিভাবে পেতাম, সলভ দিয়ে ধরেন নেগেটিভ একটা ভ্যালু বসাই দেন, -10, তাও 5 আসতেছে, তার মানে এখানে অ্যাকচুয়ালি দুইটা ভ্যালুই হয়তো 5 আসবে, বা অন্য কোনো পজিটিভ একটা বড় সংখ্যাও আসতে পারে, একটু দেখি আমরা ট্রাই করে। একটা 5 আসতে, একটা ধরেন 100 বসাই দিই, 5ই আসতেছে, তার মানে এক কথায় আমাদের 5 আসবে। আর যদি নেগেটিভ আসতো তাও কিন্তু এটাকে আমরা ইগনোর করে দিতাম। তাহলে আর এর ভ্যালু হচ্ছে 5 ওহম। এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার।